প্রিয় বন্ধুরা, আমি এসেছি এখন জলঙ্গি নদীর চরে, যেটার নাম হচ্ছে ঠাকুরনগর কলোনি, উদয়নগর, দুর্গানগর, ঠাকুরনগর। এই দিকটা আছে জলঙ্গি, ওই গাছের ওই পাশে পদ্মা নদী অনেকটা দূরে। ভিউটা দেখো, মুরগির ফার্ম, এখানে মুরগির ফার্ম করেছে। ভিউটা খুব সুন্দর লাগছে। কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো এসেছি, একাঙ্গি লাগানো হয়েছে, একাঙ্গি লাগানো দেখতে এসেছি। এই জমিটা একাঙ্গি লাগানো হয়েছে। এটা ডাইরেক্ট পুঁতে পুঁতে দিয়েছে নাকি? একাতে কটা? দুটো, চারটে? আর ওদিকে যান তাহলে দেখতে পাবেন। এটা হচ্ছে একাঙ্গি। তো একাঙ্গির জমিতে আমরা এই জমিটা দেখতে এসেছি। আর এই দিকটা হচ্ছে পদ্মা নদী। এই গাছের ওই পাশে পদ্মা, যে জলঙ্গি পদ্মা, সেই পদ্মাই গাছের ওই পাশে। আমরা কাছাকাছি এসে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, দুঃখিত। অনেকটা দূর। আমি পুরো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। অনেক সময় ধরে হাঁটছি, পদ্মা নদী আর খুঁজে পাচ্ছি না। এর জন্য আর দেখো, ওই দিক দিয়ে বলে কাছে হবে, ওই দিক দিয়ে যদি কাছে যদি হয় তাহলে কাছে গিয়ে আর যাবো। এই দেখো, মাঠকে মাঠ, পুরো বালি, বালুচর যাকে বলা হয়। ওইদিকের কালোটা কিন্তু ওই পাশে, পদ্মার ওই পাশে, আর মাঝখানে আসছে পদ্মা। ওই দেখো জলের ধারা, হালকা হালকা বোঝা যাচ্ছে, ওইটা জলের ধারা। ওই দেখো, ওটা ওই পাশে, আরে আমরা আছি এখন এই পাশে। মাঠকে মাঠ, সোনার বাংলা। খুব ভালো লাগলো। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখি আমি যাওয়ার চেষ্টা করবো ওইদিকে। যদি যেতে পারি তাহলে তো ভালো, সঙ্গে থাকো। এইটা হচ্ছে কাঁঠাল বাগান। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠাল বাগান। আর আমাদের মতো এখানেও চাষ আছে, সেটা হচ্ছে পাট। কিন্তু পাটে ফুল এসে গেছে, নিচে আগতি পাট বুনিয়েছিল এনরা, ফুল এসে গেছে এই পাটটায়। এদিকের কলা গাছ, কলা গাছগুলো দেখো বন্ধুরা, কি ঘন করে পুঁতেছে কলা গাছ, কাঁচকলা। প্রিয় বন্ধুরা, নেতার সঙ্গে আমি কথা বলেছি। এই নদীটা আগে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা অবধি ছিল, তো এখন কত দূর চলে গেছে। এই রাস্তা অবধি পদ্মা নদীটা ছিল, এখন চলে গেছে এটা বিজয় পাগল, গাংনাপুরের বিজয় পাগলের কথায়। এই দেখো, এইখানে ছিল পদ্মা, সেই পদ্মাটা আস্তে 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 অনেক দূরে চলে গেছে। এই দেখো, ওর পর থেকে পদ্মা শুরু। ক্যামেরায় আসছে না অবশ্য। পদ্মা পুরো সাদা, এর কোনো কুলকিনারা নেই। পদ্মা নদী একদম ওই গাছের ওই পাশ দিয়ে চলে গেছে পদ্মা নদী। এখন এখানে সবাই জমি দখল করে পাট বুনিয়েছে। রাধা গোবিন্দ মন্দির পদ্মার পরে, দেখে আমি যাচ্ছি, দেখে তুলে ধরার যতদূর যায় আমি তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো, একদম পদ্মার পরে। ও বন্ধ করা আছে, এমন সময় এসেছি আমি, বন্ধ। রাধা গোবিন্দ মন্দির, জয় হরি বল। গুরু গুসার আশীর্বাদ না থাকলে, এক কথায় বলা হয় ঐশ্বরিক শক্তি যদি না থাকে, তাহলে সেই মানবের ছোঁয়ায় এইখানে ছিল পদ্মা, সেই পদ্মা চলে গেছে কোথায় দেখা যাচ্ছে না। পদ্মাটা আগে এইখান দিয়ে ছিল, এটা হচ্ছে পদ্মার পাড়, এখান দিয়ে পদ্মা ছিল, সেই পদ্মাটা চলে গেছে কোথায় চলে গেছে। ওই দেখো বন্ধুরা, অনেকটা দূরে চলে গেছে পদ্মা। এটা বিজয় পাগলের ছোঁয়ার জন্য বলে, উনি মুখ থেকে নাকি বলেছিলেন
যে যা এপার আর ভাঙবে না, ওপার ভাঙবে, এপার গড়বে। তো গড়তে গড়তে এখান থেকে নাকি 3 কিলোমিটার, মানে 2.5 থেকে 3 কিলোমিটার এপার গড়েছে, আর ওপারটা ভেঙে ওই দিকটায় চলে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো।